হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে সবার সামনে, যেটা হলো তোমরা ওয়েট লস বা ফ্যাট লস বাড়িতে কি করে করবে। আমার স্টুডেন্ট লাস্ট 3 মান্থস ধরে আমাদের এক্সারসাইজ করছে জিমে, এবং যে এক্সারসাইজগুলো তোমাদেরকে দেখাতে চাচ্ছি এবং সেগুলো বাড়িতে থেকেই করা যাবে, এবং এই এক্সারসাইজ করেই ও এতটা রোগা হয়েছে। আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তাই এক্সারসাইজগুলো পুরোটা তোমরা দেখতে থাকো। এই ভিডিওটা করার জন্য সহযোগিতা করছে বর্ণালী। বর্ণালী হাই করে দে একটু। ট্রান্সফরমেশনটা ছিল 3 মান্থসের। বন্ধুরা, তোমরা ভালোভাবে জানো কোনো ওয়ার্কআউট শুরু করার আগে ওয়ার্ম আপ কতটা জরুরি, যাতে চোট মুক্ত থাকা যায়। তা সেই জায়গা থেকে তোমাকে 5 মিনিটস এই ওয়ার্ম আপটা করতেই হবে। যে কোনো বেসিক ওয়ার্ম আপ তোমরা করো, যে জায়গায় কিছু জয়েন্ট মোবিলিটি সুন্দরভাবে করা যায় এবং কিছু স্ট্রেচিং করা যায়। প্রথম এক্সারসাইজ আমরা জাম্পিং জ্যাক্স করব, এবং এই জাম্পিং জ্যাক্স 20 to 30 রিপস পর্যন্ত করব 3 সেট করে। কারো ওভারওয়েট হওয়ার জন্য যদি এই ব্যায়ামটা করতে অসুবিধা হয়, তা তোমরা এরকম স্লোভাবে করতে পারো। সেকেন্ড এক্সারসাইজ তোমাদের ক্রস বডি মাউন্টেন। এই জায়গা থেকে তোমাদের একটা বেঞ্চকে সাপোর্ট হিসাবে বেছে নিতে হবে। এটা তোমরা 3 সেটস 20 to 30 রিপস পর্যন্ত করবে। থার্ড এক্সারসাইজ স্টেপার তোমরা 20 to 30 রিপস পর্যন্ত 3 সেট করো। কারো যদি বাড়িতে এরকম স্টেপার না থাকে, তো সেই জায়গা থেকে তোমরা সিঁড়ি বা কোনো একটা উঁচু জায়গা ইউজ করতে পারো। ফোর্থ এক্সারসাইজ অল্টারনেট ভি আপস। হাঁটুটাকে অল্প একটু ভেঙে নেবে এবং ওঠার সময় ব্রিথ আউট করবে। এটা তোমরা 3 সেট করে এবং 20 করে রিপস করতে পারো। এটা একটা অ্যাবডোমেনের এক্সারসাইজ। তোমরা করার সময় পেটের দিকে ফোকাস করতে হবে এবং ওভারঅল পেটটাকে খুব সুন্দরভাবে কন্ট্যাক্ট করতে হবে। ফিফথ এক্সারসাইজ হলো প্ল্যাঙ্কে তোমাদের শোল্ডারের পজিশন এবং পায়ের পজিশনকে খুব সুন্দরভাবে রাখতে হবে এবং বডিটাকে একটা জায়গায় হোল্ড করতে হবে। এটা তোমরা 30 সেকেন্ড পর্যন্ত করতে পারো। কোনো সময় এরকমভাবে প্ল্যাঙ্ক করা অসুবিধা হয়ে গেলে সেই জায়গা থেকে তোমরা হাঁটু ভেঙে করতে পারো। নাম্বার 6 ফ্রি স্কোয়াটস করার সময় তোমাদের পায়ের পজিশন সুন্দরভাবে রাখতে হবে। শোল্ডারের থেকে একটু চওড়াভাবে পায়ের পজিশনকে রাখো এবং স্লোলি ডাউন অ্যান্ড আপ, উপরে উঠে ব্রিথ আউট করতে হবে। পায়ের পজিশনটা তোমরা কিভাবে ঠিক করবে, যদি মনে করো যে হাঁটুটা পায়ের টো থেকে বেশিটা আগিয়ে যাচ্ছে, তাহলে মনে করবে এটা ভুল হচ্ছে। সেই জায়গা থেকে তোমরা পজিশনটা নিজের থেকে খুব সুন্দরভাবে ঠিক করে নেবে। যদি মনে হয় এইভাবে ফ্রি স্কোয়াট টাফ হচ্ছে, তো তোমরা প্রথমে বেঞ্চে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পা রেখে স্কোয়াটস করতে পারো। প্রথম অবস্থাতে এটা 10 to 15 রেপস পর্যন্ত তোমরা করতে পারো। তারপর সময়ের সাথে আস্তে আস্তে বাড়াতে থাকলে কোনো সমস্যা নেই। নাম্বার 7 তোমরা করবে গ্লুট ব্রিজের সময় তোমাদের শোল্ডারের থেকে একটু চওড়া পা রাখতে হবে এবং তোমরা উপরে ওঠার সময় ব্রিথ আউট করবে, মাসেল কন্ট্যাক্ট করবে এবং স্লোলি ডাউন করবে। এটা গ্লুটসের এক্সারসাইজ। এটা তোমার কোর মাসেলকে অনেকটা স্ট্রেংথ ডেভেলপে হেল্প করবে এবং এটা তোমরা 10 থেকে 12 রিপস পর্যন্ত করতে পারো, 3টে করে সেট। নাম্বার 8 আমরা করব ওয়াল ডিপস করার সময় হাতের পজিশন খুব সুন্দরভাবে রাখতে হবে। হাতের তালু সবসময় আমাদের শোল্ডার জয়েন্টের থেকে একটু নিচু পজিশনে থাকবে এবং তোমরা টোটাল বডিটাকে টোয়ের উপর রাখার চেষ্টা করবে। এইভাবে এই ওয়াল ডিপসটা তোমরা 12 থেকে 15টা রিপস করতে পারো। লাস্ট এক্সারসাইজ ডগ অ্যান্ড বার্ড করার সময় তোমাদের বডি পশ্চার যেন খুব সুন্দর থাকে। তোমরা হাতের অপোজিট সাইডের পা এরকমভাবে অল্টারনেট করে উপরের দিকে তুলে ব্রিথ আউটের সাথে হোল্ড করবে 1 সেকেন্ড করে। এটা তোমরা 10 to 12 ব্রিথ পর্যন্ত করতে পারো। ওভারঅল ব্যাক এবং গ্লুটস ইউজ হয়। খুব সুন্দর এক্সারসাইজ প্রথম যারা ব্যায়াম করছো তাদের জন্য। তো আশা করি সমস্ত ভিডিওটা সবাই বুঝতে পারলে, আর এই বেসিক এক্সারসাইজগুলো করলে বাড়িতে
2 to 3 মান্থের ভিতরে রোগা হতে পারো বা পরিবর্তন করো। সাথে কিন্তু অবশ্যই ডায়েটটা ঠিক রাখতে হবে। ডায়েটটাকে তোমরা সঠিক রাখো আর এভরিডে বেসিক এক্সারসাইজগুলো বাড়িতে তোমরা করতে পারো। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।